গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে প্রায় বেলা 10টার মতন। রবিবার মানেই আমাদের চিকেন হয়, চিকেন হবেই হবে, চিকেন না হলে মাটন। তো আজ হচ্ছে মাটন। মাটনকে ধুয়ে ভালো করে তেল হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি, আর ওইদিকে মশলাপাতি সমস্ত কিছু করে নিয়েছি, আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলোকে ভালো করে একটু ভেজিয়ে নিলাম। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এইবার তুলে নেব। এইবার মশলাটা করে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে ভাজা হতে থাক। এরপর আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে এসেছে, এইবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর একটু ভালো করে নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে দিলাম। ভালো করে টমেটোটা গলে গেছে, এইবার অল্প অল্প জল দিয়ে মশলাটা একটু কষে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, নুন হলুদ তেল মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম কড়াইয়ে। এবার ঢেকে ঢেকে ভালো করে কষে নেব। এখানের খাসি কাটা কিন্তু সম্পূর্ণ আলাদা, আমাদের মতন না, অত বড় বড় পিস না। যদি বলা হয় তখন বড় বড় পিস করে দেয়, তা না হলে খুব ছোট ছোট করে কেটে দেয়। চর্বিবিহীন মাংস কেটে বিক্রি হয়, তো চর্বি যদি কেউ চায় তখন এমনিই দেয়। মাটনে যেহেতু পরিমাণ মতো নুন ছিল, তাই মশলাতে আর নুন দেইনি। আর একটু ভালো করে কষানো হয়ে যাক। প্রথমে গরম তেলের উপর এলাচ আর দারচিনি দেইনি, কারণ মটন তো যদি গন্ধ করে, তাই মাঝে দিলাম কষার সময়। ভালো করে কষানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে কষতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেছে। এইদিকে প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য একটু প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে গরম করতে বসে দিয়েছিলাম। এইবার ওর মধ্যে মাটনটা দিয়ে কয়েকটা সিটি দিয়ে দেব। আলুগুলো বাকি ছিল, তাই আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। কষার সময় দেইনি, একদম সেদ্ধ হয়ে যায় যদি, তাই। মাটনটা এখন নামিয়েছি। মাটন রেডি। টাটা।